রোজার মাস চোদ্দোই ভালো ছেলেটা দেখেন যে কাজটা করে আসলে আমাদের সমাজে এরকম কেউ করে না। দেখেন বাইরে যে একজন চাচা ইফতার বিক্রি করবে, তো দেখেছি উনি ইফতার সেল করতে পারে না, দেখেন ছেলেটা খুব সাহায্য করে। দেখেন এই যে সবাই কিন্তু ইফতার সেল করতেছে, আমাদের রোজার মাসে এই জিনিসটা হয়। তারপর দেখেন সে কী করতেছে, একজন চাচা যখন ইফতার বিক্রি করে তখন দেখেন হঠাৎ করে তার চোখটা ওদিকে পড়ে যায়, দেখেন তুমি ঠেলা গাড়িতে উঠাতে পারছে না। তখন তার মন মানসিকতা এদিকে চলে যায়, তখন সে যে একটু হেল্প করার জন্য চলে যায়, কারণ চাচার আমার সময় চলে আসছে ইফতার সেল করার। সেই কি বুদ্ধিটা করলো দেখেন, আসলে অবিশ্বাসযোগ্য। সে যে এই চাচাকে মানে সহযোগিতা করেছে। তারপর এখান থেকে কি হলো, সে তার দেখেন সে এক এক করে নিয়ে যাচ্ছে, মানে তার পাঞ্জাবিটাতে নিয়ে যাচ্ছে, নিয়ে গেলে সবাই মানে জোরে একটা আওয়াজ দিয়ে বলবে যে কার কার লাগবে, এই কথাটা বলবে। দেখেন সে তারপর এখানে সবাই সেল করা শুরু করে দিচ্ছে, দেখছেন। আসলে এগুলো আমাদের তো সমাজে এরকম হয় না যে কোনো একটা মুরব্বি সেল করতে পারছে না, সেখানে আমরা তাকে সহযোগিতা করবো, এরকম হয় না। দেখেন সবাই তার থেকে নিয়ে যাচ্ছে এক এক করে। দেখেন চাচাও দেখুন দেওয়া শুরু করে দিয়েছে, ব্যাগ নিয়ে চলে গেছে, তাকে সেল করা শুরু করে দিয়েছে, দেখছেন। আসলে এটাই হচ্ছে ইসলাম, এটাই আপনাদেরকে শিক্ষা দেয়। আপনি এটা ইসলাম থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, দেখেন এই যারা আছেন আপনারা এরকম সাহায্য করেন, যে কোনো চাচাকে বা যে কোনো দোকানদার যদি সেল না করতে পারে আপনারা তাকে সাহায্য করবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো। দেখেন শেষ পর্যন্ত দেখেন সবাই তখন ছেলেরাগুলো সবগুলো কাজে লেগে গেছে, সবগুলো কিন্তু সেল করা শুরু করে দিয়েছে, সবাই সেল করতেছে। দেখেন ইনশাল্লাহ আসলে এই জিনিসগুলো আসলে আমি মনে করি সামাজিকভাবে কাজ করে গেলে আসলে সবার এটা ভালো লাগবে। তা আসলে যারা কাজ করছে বা যে ছেলেগুলো করছে তাদের মারাও কিন্তু খুশি, মারা কিন্তু মনে হচ্ছে হয়তো মারা মন মজার করবো এরকম না, কিন্তু তার মাও খুব খুশি। আসলে এরকম নেক মানে আমি কী বলবো, ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ইনশাআল্লাহ।